আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রিয় দর্শক, শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যখন ছাত্ররা একটি দল যখন সরকারের সাথে একটা সমঝোতা করতে চেয়েছিল বা শহীদের রক্তের সাথে তারা বেইমানি করতে চেয়েছিল, ঠিক তখনই কিন্তু এক ইসলামিক ছাত্র শিবির তারা কিন্তু সেটা মেনে নেয়নি এবং পিছন থেকে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভিতরে রয়েছে সাদেক কাইয়ুম এবং এই ফাহাদ নামে ফরহাদ, ঠিক আছে, এরা তো এদের সাথে আলোচনা হয়েছিল। যখন আন্দোলন হয় তখন পাখির মতো যখন গুলি করে হত্যা করে, তখন কিন্তু তাদের সাথে কথা হয় কাদেরের সাথে। কাদের নামে একটা ছেলে সমন্বয়ক, তার সাথে কথা হয়। তারা মিলে এই ৯ দফার যে একটা দাবি, ৯ দফার যে একটা দাবি, সেটি কিন্তু সরকারের কাছে উপস্থাপনা করে। যে সেখানে বলেছে যে এমন ধরনের দাবি দিতে হবে যেটা সরকারের পক্ষে মানা সম্ভব না। যেমন হত্যার দায় স্বীকার করতে হবে, হত্যার দায় স্বীকার করে ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। এখন সরকার যদি হত্যার দায় স্বীকার করে তখন কিন্তু এটা তখন কিন্তু সরকারই থাকে না এবং এটা দেশ বিদেশে একটা আরও ব্যাপকভাবে একটা সমালোচনা তৈরি হবে। যে সেহেতু এটা সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। আরেকটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দাবি দিয়েছিল। এই দাবিটাও সরকারের পক্ষে মানা সম্ভব ছিল না, যার কারণে সরকারের সাথে তাদেরও সমঝোতা হওয়া সম্ভব হয়নি। এবং এই আন্দোলন যখন কোটা আন্দোলন থেকে শুরু হলো, সেখান থেকে কিন্তু সরকার যখন সেটিকে একটা গুলিয়ে ফেললো, তখন কিন্তু এই আন্দোলনের যে মোড় সেটা কিন্তু ঘুরে গেল। এবং এই যে ৯ দফার যে দাবি, সেটা কিন্তু শিবির বিভিন্ন সাংবাদিকের কাছে, পত্রিকার সাংবাদিকের কাছে, বিভিন্ন গণমাধ্যমের কাছে তারা কিন্তু পৌঁছে দিয়েছে এই ৯ দফার দাবির কথা। তো এইভাবে কিন্তু শিবির এই পিছনে মাস্টার মাইন্ড যে একটা কাজ, সেটি কিন্তু সূক্ষ্মভাবে তারা করতে পেরেছে এবং সেটা সফল হয়েছে। অনেকে রাগ করছেন, ব্যয় করছেন, আপনারা হয়তো জানেন না শিবিরের রাজনীতি খুবই একটা সূক্ষ্ম রাজনীতি এবং তারা যেভাবে চলে, তারা প্রকাশ্য রাজনীতি করে এবং তারা প্রকাশ্য ছাড়াও গোপনেও তারা রাজনীতি করে। তো গোপনে গোপনে তারা কিন্তু ব্যাপকভাবে কাজ করে গিয়েছে। এর আগে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি শিবিরের মিছিল হয়েছিল। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা বলেছে যে ভবিষ্যতের জন্য অন্ধকার, ভবিষ্যতের জন্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য অন্ধকার। তারা কিভাবে এখানে আন্দোলন করে, কিভাবে তারা এখানে মিছিল করে, এটা কিন্তু তখন বলেছিল, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এটি আসলে পিছনে শিবিরের ব্যাপক ভূমিকা ছিল, তাদের ব্যাপক প্ল্যান ছিল। অনেকে বলছে যে শুধু জামাতেরই প্ল্যান, তা কিন্তু না, সবাইয়েরই প্ল্যান ছিল। তবে দাবি দেওয়াটা এটা শিবিরই নির্ধারণ করেছিল যে কোনটা সরকারকে দেওয়া যাবে এবং কোনটা দেওয়া যাবে না, এটা কিন্তু তারাই কিন্তু নির্ধারণ করেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।